দে হরিধ্বনি বলো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পৃথিবী দে হরিধ্বনি বলো বল বল হরি বল। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ জয় হীরামোর জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাথু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। বলো হরি বলো হরি বলো হরি বলো আমার মন রে গুরু বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো আমার মন রে গুরু বলো। মর্যাদি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয়সি মে। কৃষ্ণ সবাই বলি সবাই বলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আমরা একটু গোবিন্দের কথা উপলব্ধি করি, আমরা মনোযোগ দিয়ে শুনি। যে কথা ভগবানের আসক্তি জন্ম আমাদের সেই কথা শুনতে হবে। কি বললাম বলো? যে কথা আমাদের সাধ্যায়, সাধ্যায় মানে কি? সব সময় শাস্ত্র গ্রন্থ আমাদের পড়তে হবে, কম পারি বেশি পারি আমাদের পড়তে হবে, সাধুসঙ্গ করতে হবে। তাহলে গাড়ি চালালে, যখন আমরা একটা গাড়ি চালাতে যাবো, আমাদের কি দরকার হয়? গাড়িতে হেডলাইট। রাত্রে আমরা গাড়ি চালাতে গেছি, সেখানে দরকার হচ্ছে কি বলো? হ্যাঁ, জ্বালাতে হবে। তা শাস্ত্র হচ্ছে আমাদের জীবনের হেডলাইট। শাস্ত্র গ্রন্থ কি বলো? জীবনের। গীতার একটা শ্লোক, তস্মাৎ বলো তো না, তস্মাৎ শাস্ত্রম প্রপন্নন্তে কার্য অকার্য ব্যবস্থিত। অতএব শাস্ত্রই তোমার প্রমাণ স্বরূপ। মানে যে কাজ করতে যাব, ওই কাজ করতে গেলে আমাদের শাস্ত্র লাগবে। যে আমরা যে কর্ম করব, শাস্ত্রের কি বিধান আছে? হয়তো আজকে দেখো, আজকে অনেক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানকার কারণ কি? আজকে শাস্ত্রের একটা ভালো দিন, অর্থাৎ শাস্ত্রই প্রমাণ। দ্বিতীয় কথা হচ্ছে কি শোনো, আমরা আগে পড়ছি তিনটে জিনিস আমাদের আছে, সবাই বলো, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার।
আচ্ছা, বুদ্ধি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। কাকে বলো? বুদ্ধি। বুদ্ধি দ্বারা কাকে নিয়ন্ত্রণ করতে হবে? মনকে। আর বুদ্ধি পাবো কোথা থেকে? শাস্ত্র পড়লে। শাস্ত্র পড়লে আমাদের বুদ্ধি পাবো। একটা কথা দেখো, এই গীতার একটা শ্লোক সবাই বলি, আওয়ার ওন মাইন্ড acts like an enemy if we don't control it. আমাদের মনই শত্রুর মতো আচরণ করে। যদি আমরা এই মনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে মনকে কন্ট্রোল করতে হবে বুদ্ধি দিয়ে। আর বুদ্ধি পাবো কই? শাস্ত্র পড়ে। প্রতিদিন শাস্ত্র গ্রন্থ আমাদের একটু হলেও পড়তে হবে। এই গীতা পড়তে হবে, গীতার বাণী উপলব্ধি করতে হবে, আমাদের লীলামৃত পড়তে হবে, ভাগবত পড়তে হবে। তা প্রথমে বলি, আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে গীতা পড়া। গীতা পড়লে আমরা যে বুদ্ধি পাবো ওখান থেকে, গীতা মায়ের কৃপা হবে। গীতা মায়ের কৃপা থেকে আমাদের বুদ্ধি আসবে। পড়লেই কিন্তু হবে না, মায়ের কৃপা লাগবে। তাহলে ভক্তিযুক্ত মনে, ওই যে আমরা গীতার একটি শ্লোকে পড়ছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি মসিরেন অধিগচ্ছতি। তাহলে ঠাকুরের নাম উচ্চারণ করা, এই যে একটা আমরা উচ্চারণ করলাম হরে কৃষ্ণ এই মহামন্ত্র, কি বলছি বলো? হরিনাম দেওয়া শুরু করছি। 10 মানে এই হলো 10। 2 হাতে কয় আঙ্গুল বলো? হাততালি দিয়ে হরিনাম করতেছি। আবার কেউ যদি ভাবে যে আমি হরে কৃষ্ণ এই মহামন্ত্র আমি উচ্চারণ করি, ওই গৃহে বসে আমাদের এই যত আমরা উচ্চারণ করব তত আমাদের আসক্তি বাড়বে। তাহলে হরিনাম করলে আমাদের মনকে শান্ত করা যাবে।